১৯৭১ সালের মুক্তিযুদ্ধ বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় একটি ঘটনা। পাকিস্তানের দমন-পীড়নের বিরুদ্ধে লাখো মানুষ তখন জীবন বাজি রেখে লড়াই করেছিল স্বাধীনতার জন্য। কিন্তু এই সময়ে হঠাৎই ভারত এসে দাঁড়ালো বাংলাদেশের পাশে। অনেকেই মনে করেন ভারত শুধুই মানবিক কারণে অথবা প্রতিবেশীকে সাহায্য করার মানসিকতা থেকে এগিয়ে এসেছিল। কিন্তু বাস্তব সত্যটা ছিল ভারত কখনোই দয়ার কারণে বাংলাদেশের পাশে দাঁড়ায়নি। বরং তাদের নিজেদের কৌশলগত রাজনৈতিক স্বার্থ ছিল সবচেয়ে বড় একটি কারণ। আজকের দিনে দাঁড়িয়ে সেই বাস্তবতা স্পষ্টভাবে বোঝা যায় যে মুক্তিযুদ্ধে ভারতের অংশগ্রহণ আসলে ছিল এক বিশাল পরিকল্পনার অংশ, যেখানে স্বাধীন বাংলাদেশ কেবল একটি মাধ্যম হিসেবে ব্যবহৃত হয়েছে। ১৯৭১ সালের মার্চ মাসে পাকিস্তানি সেনারা যখন ঢাকা সহ সারা দেশে গণহত্যা চালাচ্ছিল, তখন লাখো মানুষ সীমান্ত পেরিয়ে ভারতে আশ্রয় নিতে শুরু করে। ভারতের সীমান্তবর্তী রাজ্যগুলোতে শরণার্থীদের ঢল নামে, ফলে ভারতের ভেতরে চাপ তৈরি হয়। এই শরণার্থীদের দেখিয়ে ভারত বিশ্বকে বোঝাতে চাইল যে তারা মানবিক সংকটে পড়েছে, অথচ ভেতরে ভেতরে ভারত এই ঘটনাকে কাজে লাগিয়ে আন্তর্জাতিক মহলে পাকিস্তানের বিরুদ্ধে সমর্থন তৈরি করছিল। অর্থাৎ শরণার্থী সমস্যা ছিল ভারতের জন্য এক ধরনের হাতিয়ার, যার মাধ্যমে তারা বিশ্ব শক্তিগুলোর কাছে পাকিস্তানকে বিচ্ছিন্ন করতে চেয়েছিল। অর্থাৎ পাকিস্তান বাংলাদেশিদের উপর নির্যাতন করতেছে এবং দুইটা দেশকে আলাদা করে দেওয়া হোক, এমন একটা পরিকল্পনা ভারত করছিল অনেক আগে থেকেই। কিন্তু ভারতের সবচেয়ে বড় উদ্দেশ্য ছিল পাকিস্তানকে স্থায়ীভাবে দুর্বল করা। ১৯৪৭ সালের দেশভাগের পর থেকেই পাকিস্তান ভারতের জন্য এক প্রধান শত্রু রাষ্ট্রে পরিণত হয়েছিল। দুই দেশের মধ্যে কাশ্মীর নিয়ে বিরোধ, একাধিক যুদ্ধ এবং সামরিক প্রতিযোগিতা চলছিল। পাকিস্তানকে ভাঙা ভারতের দীর্ঘদিনের স্বপ্ন ছিল। আর পূর্ব পাকিস্তানে যখন বাঙালিরা স্বাধীনতার জন্য লড়াই শুরু করলো, তখন ভারত বুঝলো এটাই সবচেয়ে বড় মোক্ষম সুযোগ। যদি পূর্ব পাকিস্তান আলাদা হয়ে বাংলাদেশ হয়, তাহলে পাকিস্তান ভৌগোলিকভাবে দুই ভাগে বিভক্ত হয়ে যাবে, সামরিক অর্থনৈতিক দিক দিয়ে দুর্বল হয়ে পড়বে। ভারতের কাছে এটিই ছিল প্রধান উদ্দেশ্য। বাংলাদেশের স্বাধীনতা ভারতের কাছে মানবিক সহানুভূতির চেয়ে বেশি ছিল পাকিস্তান ভাঙার কৌশলগত পরিকল্পনা। ভারত শুধু সামরিকভাবে নয়, কূটনৈতিকভাবেও মুক্তিযুদ্ধকে নিজের স্বার্থে ব্যবহার করেছে। পুরো যুদ্ধকালীন সময়ে ভারত চেষ্টা করেছে যেন আন্তর্জাতিক মহল বোঝে যে বাংলাদেশকে স্বাধীন হতে হবে, কিন্তু সেই প্রচারণায় তারা সবসময় নিজেদের ভূমিকাকে বড় করে দেখিয়েছে। বাংলাদেশের মুক্তিকামী মানুষদের আত্মত্যাগকে আড়ালে ফেলে দিয়েছিল তারা। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে প্রায় দেখা যেত ভারতীয় রাজনীতিবিদরা দাবি করছে যে তারা মানবিক কারণে এগিয়ে এসেছে, কিন্তু ভেতরে ভেতরে তারা পাকিস্তানকে চূর্ণ করতে চেয়েছিল। আরেকটি বড় কারণ ছিল ভারতের নিরাপত্তা। পূর্ব পাকিস্তানে পাকিস্তানি সেনারা থাকলে ভারতের উত্তর পূর্বাঞ্চল সবসময় হুমকির মুখে থাকতো। ভারত চাইতো এই এলাকা থেকে পাকিস্তানি সেনাদের চিরদিনের জন্য সরিয়ে দিতে। তাই